ওম নমস্কার। মিঠুন আর্য সৈনিক চ্যানেলে আপনাদেরকে আমার স্বাগত। ইতিমধ্যে থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে নৃসিংহ ভাদুরী তিনি বলতে চাইছেন যে ভগবান শ্রী রামচন্দ্র নাকি মাংস ভক্ষণ করতেন। তো এই কথাটা নাকি মূল রামায়ণে আছে, অর্থাৎ বাল্মীকি রামায়ণে আছে। তো সেই বিষয়টি আপনাদেরকে আমি জানাবো যে কোথায় কি আছে কি না আছে। তো যাই হোক, উনি একজন বিশিষ্ট পুরাণবিদ, সম্মানীয় ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের একজন। তো সেই বিষয়ে আগে উনি কি বলেছেন সেই বিষয়টাকে শুনবো, তারপরে আমি কিছু কথা আপনাদের সামনে বলবো। শুনুন তার বক্তব্য। রামচন্দ্র ক্ষত্রিয় পুত্র। হ্যাঁ, এই পার্টটা খুব ইম্পর্টেন্ট। মানে আমার প্রশ্নও এটা আসছিল যে রামচন্দ্র কি এই মাংস ভক্ষণ করতেন? তখনকার দিনের ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় অবধারিতভাবেই মাংস ভক্ষণ করতেন। ক্ষত্রিয় পুরুষ মাংস ভক্ষণ করবেন না, এটা তো হতে পারে না। এবং রামায়ণের মধ্যে বাল্মীকি রামায়ণ, মূল রামায়ণ বলছি, ব্রাহ্মণরাও মাংস ভক্ষণ করতেন? অবশ্যই। এই যে পুরোহিত যজ্ঞের তারা কারা, কি ব্রাহ্মণ নয়? তারা তো প্রধান ব্রাহ্মণ, তারা তো অবশ্যই খেতেন। দেখো, ভেজিটেরিয়ানিজমটা পরে চালু হয়েছে, আমাদের দেশে প্রথমে ভেজিটেরিয়ানিজম ছিল না, বুঝতে পেরেছো না? বরঞ্চ আমি বলবো বুদ্ধ আসার পরে যখন পশুজাত বন্ধ হয়েছে, হ্যাঁ, যেটা বুদ্ধর খুব সবচেয়ে বড় ছিল যে এতগুলো পশু হিংসা করা হয়, হ্যাঁ, সেটাতে বুদ্ধর একটা খুব মানে খুব দুঃখ ছিল, রাগ ছিল। তো সেটা পশুজাতটা তখন যজ্ঞাদি ক্রিয়াই বন্ধ হয়ে যায় বুদ্ধদেব আসার পরে। তিনিও তো কম বড় মানুষ নন। কিন্তু ঘটনা হচ্ছে যে ভেজিটেরিয়ানিজমটা তার পরে আসে, তার আগে এরকম ধরনের কোনো ব্যাপার ছিল না। আর রামচন্দ্র নিজে রামায়ণের মধ্যে যে বর্ণনা আছে, মূল রামায়ণের কথা বলছি, যা থেকে অন্য রামায়ণগুলো এসছে, তুলসীদাসী রামায়ণ বলো, কৃত্তিবাসী রামায়ণ বলো, বাল্মীকি রামায়ণের কথা, বাল্মীকি রামায়ণে প্রচুর পরিমাণ খাওয়ার ব্যবস্থা আছে। যখন সীতা বনবাসে যাচ্ছেন তখন তিনি বলছেন যে যে সুরা ঘটা সহস্রই, অর্থাৎ 100 ভাঁড় সুরা আমি গঙ্গার জলে নিক্ষেপ করব, তো গঙ্গা মাকে দেব, হ্যাঁ, এবং সুমৃষ্ট মাংস আমি গঙ্গায় ফেলবো। গঙ্গায় এইসব ফেলার কথা কি এখন কেউ ভাবতে পারে? কিন্তু রামায়ণে আছে। এখন আমাকে যদি বলে যে আপনি ভুল প্রচার করছেন, তাহলে আমি রামায়ণ দেখতে বলবো, মূল রামায়ণ খুলে দেখতে বলবো, তারা দেখুন এটা বাল্মীকি রামায়ণ। এবং যখন রামচন্দ্র যেদিন মারিচ রাম রাম বলে ডাকছে এবং সীতার বায়না শুনে তিনি সোরান হরিণ আনতে যাচ্ছেন, তার তো কোনো আইডিয়া ছিল না যে সীতা হরণ হয়ে যাবে বাই দ্যাট টাইম। তো মারিচকে ওই রকমভাবে মারার পর তারপর তার মনে হলো যে বাড়ি যাচ্ছি। এবারে তিনি 3 রকমের হরিণ মেরে নিয়ে বাড়ি যাচ্ছেন কাঁধে ঝুলিয়ে। 3 রকম, 3 কিসিম, রুরু, পৃষত ইত্যাদি 3 রকমের কিসিমের হরিণ ঝুলিয়ে যাচ্ছেন। বনের মধ্যে বাস্তুপুজো হবে, বনের মধ্যে তিনি কুটির তৈরি করছেন। প্রথম যে কুটির নির্মাণ হলো, লক্ষ্মণকে বললেন যাও তুমি একটা হরিণ ধরে নিয়ে এসো, সেটা শিকার করে নিয়ে এসো এবং সেটাকে রোস্ট করে তারপরে সেটার বাস্তুপুজোয় কাজে লাগলো। এই তো রামচন্দ্র, তাই না? আর সীতাও খেতেন না, এটা তার বলার কোনো মানে নেই। মানে আপনি যা বলছেন মাস্টারমশাই, মানে এখনকার যারা এই রাম রাম নিয়ে যারা এত লাফালাফি করে, আমি বলছি তারা তো ভীষণ রকম খেপে যাবে। আমার খেপে যাবে কেন? আমার এতে রাম ভক্তি কিছু কমে না। আমি রামচন্দ্রের, ওরা যতখানি রামচন্দ্রকে ভক্তি করে আমি তার থেকে বেশি করি, কারণ এতে আমার ভক্তি কমবে কেন? দেখো, নিরামিষ খাওয়া মানে হচ্ছে একটা কৃচ্ছ সাধন করছি, মানে আমি কৃচ্ছ সাধন, বোঝো তো? মানে সাধনের অঙ্গ সেটা। আমি রামচন্দ্রের উপাসনা করছি, আমি কৃচ্ছ সাধন করব, আমি ভক্ত। তো ভক্ত যিনি, তিনি কৃচ্ছ সাধন করবেন, তিনি নিরামিষ খান। কিন্তু তিনি নিরামিষ খাবেন বলে রামচন্দ্র নিরামিষ খাবেন তা তো হয় না। একদমই তাই। তার যে দেবতা পুরুষ, তিনিও নিরামিষ খাবেন, এটা তো হয় না। আমি একাদশী করব বলে তিনি একাদশী করবেন, এটা তো হয় না। আমি একটা কাহিনী এরকম শুনেছিলাম, একদম সময় সংক্ষিপ্ত, ছোট্ট করে প্রশ্ন করছি। যুধিষ্ঠির প্রশ্ন করেছিলেন যে ঈশ্বরকে বা দেবতাদের, যে আমি আমার পূর্বপুরুষদের সন্তুষ্ট করতে চাই, তাদেরকে কি খাওয়াবো? তো তারপর নাকি দেবতারা বলেছিলেন যে মাছ খাওয়াও, মাংস খাওয়াও, বা এই খাওয়ালে এতদিন সন্তুষ্ট। এটার কতটা সত্যতা রয়েছে? এগুলো যুধিষ্ঠির লাগবে না, প্রত্যেক পুরাণের মধ্যে আছে
যে শ্রাদ্ধে কোন কোন মাংস দিতে হবে, সেখানে এই মাংস দিলে এত বেশি ফল হবে, এত বেশি তৃপ্তি হবেন। গন্ডারের মাংস পর্যন্ত রয়েছে সেখানে, কিছু বাদ নেই। হ্যাঁ, হ্যাঁ, এই পাঠির মাংস, এসব নানান রকম মাংসের রেস্টুরেন্ট, আমি একটা ইউটিউবও করেছি এর ওপরে, মানে শ্রাদ্ধের খাওয়া বলে। সেখানে কি পরিমাণ মাংস খাওয়া হচ্ছে সেটা কিন্তু ওই যে বললাম যে এটা উঠে গেছে, এটা পরবর্তীকালে উঠে গেছে, কিন্তু প্রাচীনকালে ছিল না। রামচন্দ্র মাংস খেতেন না, এটা ভুল, একদমই তাই। আমরা নিরামিষাশী বলে রামচন্দ্রকে আমরা নিরামিষ সাজিয়ে নিলাম। একদম। নমস্কার, আপনারা দেখতে পেলেন যে আমাদের নৃসিংহ ভাদুরী তিনি কি বলতে চাইছেন, সম্মানীয় উনি ব্যক্তি। তো এখানে আমি একটা কথা না বলে আর পারছি না। তো কিছু বৈষ্ণব আছেন যারা মাছকে গঙ্গার ফল বলে সেবা করে বা ভক্ষণ করে। তো আমার কথা হলো কি, কে কি খাবে কে কি খাবে না এই নিয়ে কিন্তু আমি কিছু বলবো না, কিন্তু কেউ যদি শাস্ত্রের নাম দিয়ে চালিয়ে দেয় যে না এটি গঙ্গার ফল মাছ, এটি খাওয়া যাবে, পেঁয়াজ রসুন না দিলেই হবে, তো সেটা হলো কথা। কে গো ভক্ষণ করবে, কে ছাগল ভক্ষণ করবে, কে কে কী ভক্ষণ করবে, তো শ্রীরামচন্দ্রের নামে কেন এসব কথা বলছেন? তো একটা কথা, যখন কোনো পণ্ডিত কথা বলবেন তখন রেফারেন্স দিতে হবে। কি রেফারেন্স? যে মূল রামায়ণের, বাল্মীকি রামায়ণের কত নম্বর স্কন্ধে বা কত নম্বর কাণ্ডের কত নম্বর মন্ত্রে বা কত নম্বর শ্লোকে এরকম একটা প্রমাণ দিতে হবে যে অমুক গ্রন্থ, অমুক অধ্যায়, অমুক কাণ্ড, অমুক মন্ত্র বা অমুক শ্লোক এই কথাটি বলা হয়েছে। এখন উনি বলে দিলেন যে মাংস খাওয়ার কথা বলা হয়েছে, 3টে হরিণ তিনি কাঁধে করে নিয়ে আসছেন এবং সীতা মহারানীও খেতেন, মাতা সীতা মাংস খেতেন। তো আমি তো রামায়ণ পড়েছি, আমি তো দেখতে পাইনি। তা উনি যদি বলতেন যে মূল রামায়ণে এটা আছে, তাহলে আমি এক্ষুনি প্রমাণ করে দেখিয়ে দিতাম যে সেখানে কি বলা হয়েছে, কোথায়। আমি যেমন গীতা বা মহাভারত বা রামায়ণ বা বেদ থেকে কথা বলি, কি বলি, বলার সঙ্গে সঙ্গে একটা কথা বলি তো, যে অমুক অধ্যায়ের বা অমুক মন্ত্রে বা অমুক অধ্যায়ের অমুক শ্লোকে উল্লেখ করা হয়েছে, বলি তো। তো একজন পণ্ডিত যখন কথা বলবেন যে হ্যাঁ রামায়ণের অমুক কাণ্ডের এত নম্বর অধ্যায়ের এত নম্বর মন্ত্রে বা শ্লোকে উল্লেখ করা হয়েছে, তো মহাশয় এগুলো দিলে আমাদের সুবিধা হতো। কারণ আপনার মতো তো আমরা পণ্ডিত নই, আমরা সাধারণ মানুষ। আপনি তো পণ্ডিত ব্যক্তি, আপনি তো রেফারেন্স দিয়ে কথা বলবেন যে হ্যাঁ মূল বাল্মীকি রামায়ণের অমুক জায়গাটায় এই কথাটা উল্লেখ করা হয়েছে। তো এই বিষয়ে সবথেকে হাস্যকর বিষয়, আপনি বললেন ভগবান শ্রীরামচন্দ্রকে বেশি মান্য করেন। তো সেটা তো অবশ্যই মান্য করবেন, কারণ আপনি মাংস খাবেন, দিয়ে বলবেন হ্যাঁ আমার প্রভুও মাংস খেত। আপনি যেমন বললেন যে কেউ নিরামিষ খায় আর অনেকে নিরামিষ খায়া মানে ভগবান শ্রীরামচন্দ্রকে নাকি নিরামিষ আহার ভোজন বানিয়ে দিয়েছে। তো এই ক্ষেত্রে আমি কি বুঝবো? কারণ রেফারেন্স তো আপনি ভালোভাবে দেননি। তার রেফারেন্স যদি ভালোভাবে দিতে চান বা মূল আলোচনা করতে চান, তাহলে আমাদের কলকাতা আর্য সমাজে আসুন, আপনাকে সম্মানের সঙ্গে আমরা আলোচনায় বসবো। রামায়ণ অর্থাৎ মূল বাল্মীকি রামায়ণে কোথায় কী লেখা হয়েছে, তাহলে আমাদেরও একটু নিরসন হবে। সাধারণ মানুষকে আপনি কেন, আমরা কেন বিভ্রান্ত করি, সেহেতু আলোচনা করার মাধ্যমে সঠিক তথ্যটা বেরিয়ে আসবে। যাই হোক বন্ধুরা আমার, মিত্রগণ, এই ভিডিওটি যদি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমি এখানে ভিডিও সমাপ্ত করছি। নমস্কার।